বদলি হয়ে কোথায় এসে পড়লাম? গাড়ি তো দূরের কথা, এই ঘুটঘুটে অন্ধকারে এক হাত দূরে কে দাঁড়িয়ে আছে তাই তো দেখা যাচ্ছে না। না, ফোনের টর্চটা জ্বালতেই হবে দেখছি। কিন্তু এত রাতে আমি মাথাভাঙাপুর জেলা হাসপাতালে কি করে পৌঁছবো? সব হলো ওই ট্রেনটার জন্য। ইস, 5 ঘন্টা লেট। নাও এবার ঝক্কি সামলাও, জঘন্য অবস্থা। আরে দূরে ওটা একটা চায়ের দোকান মনে হচ্ছে। যাই যাই দেখি যদি কোনো উপায় বের করতে পারি। যাই। দাদা, আমি মাথাভাঙাপুর জেলা হাসপাতালে যাব, কিন্তু এই রাতে কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। মানে কি করে পৌঁছবো বলুন তো? জেলা হাসপাতালে যাবেন এত রাতে? নতুন ডাক্তার নাকি? হ্যাঁ, আজকেই এলাম। বাবা বাবা বাবা, কিন্তু এত রাতে তো এখানে কোনো গাড়ি টাড়ি পাবেন না। এক কাজ করুন, এখান থেকে মাত্র 5 কিলোমিটারের পথ হেঁটেই চলে যান। ওই সোজা গিয়ে বাঁদিক নেবেন। আর শুনুন, কেউ যদি মাঝ রাস্তায় আপনাকে দেখতে পেয়ে গাড়িতে করে পৌঁছে দেবো বলে, খবরদার যাবেন না। সে কি, কোথায় এসে পড়লাম রে বাবা? শহরে সাহায্য করার লোক নেই, আর এখানে সাহায্য নিতে বারণ করছে। দেখি কপালে কি আছে। আচ্ছা আসি, ধন্যবাদ। ওহ, হাঁটছি তো হাঁটছি, 5 কিলোমিটার পথ যেন শেষ হতেই চাইছে না। কি ডাক্তারবাবু, এত রাতে হেঁটে হেঁটে রুগী দেখতে যাচ্ছেন বুঝি? না ভাই, জেলা হাসপাতালে যাব। নতুন ডাক্তার, বদলি হয়ে আজ রাতেই এসেছি। তার মানে তো আপনি এই গ্রামের গেস্ট। গেস্ট কখনো হেঁটে হেঁটে যায় নাকি? উঠে আসুন আমার অটোতে। এখনো প্রায় 4 কিলোমিটার রাস্তা বাকি, চলুন পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণে সবে 1 কিলোমিটার হাঁটলাম। তবে না, ভাগ্যিস মাঝপথে তোমার দেখা পেলাম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চায়ের দোকানের লোকটা বারণ করেছিল কারো গাড়িতে উঠতে, কিন্তু এনাকে দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। তুমি বুঝি গ্রামেরই লোক? হ্যাঁ বাবু, আমার নাম গোপাল। চওড়া আমার কপাল। গ্রামের সবাই আমাকে এই বলেই খেপাতো। তা সে যাক, সেসব কথা। বলছিলাম, ওই আমাদের জেলা হাসপাতালের যা অবস্থা, একটা ভালো ডাক্তারের খুব দরকার। আপনারা তো ভগবান তুল্য, আপনারা না থাকলে গ্রামের পর গ্রাম রোগেই শেষ হয়ে যাবে। আমরা শুধু আমাদের কর্তব্য করি ভাই। কিন্তু ডাক্তারবাবু, আপনি যদি আর বছরখানেক আগে আসতেন, তাহলে আমার সাথে সাথে আমার বউ আর মেয়ের প্রাণটা অকালে যেত না। কি প্রাণ যেত না মানে? আর বলবেন না ডাক্তারবাবু, যেদিন রাতে মেয়েকে কুকুরে কামড়ালো, সেদিনই সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে গেলাম জেলা হাসপাতালে। কি জানি ডাক্তার কি একটা ইঞ্জেকশন দিল, আর মেয়ের ধুম জ্বর এলো। ভয় পেয়ে সেই রাতের বেলায় মেয়েকে নিয়ে এই অটোতে করে টাউনের দিকে ছুটলাম। কিন্তু উল্টো দিক থেকে আসা একটা গাড়ির হেডলাইটের আলো এমন ভাবে আমার চোখে পড়লো যে আমার অটোটা গিয়ে সোজা ধাক্কা খেলো ওই সামনের বট গাছটা। ওটাতে ব্যাস 3 জনেই শেষ। এ কি উল্টো পাল্টা বলছো তুমি? ভূত 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 ভূত! মাগো, কি ব্যথা! আমি কোথায় আছি?
জেলা হাসপাতালে আছেন আর বেঁচে আছেন। কতবার বলেছিলাম ডাক্তারবাবু, মাঝরাতে কারো সাহায্য নেবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। হ্যাঁ ঠিকই তো বলেছিল, কেন উঠতে গেলেন মাঝরাতের অটোতে? বাকি পথ হেঁটেই চলে আসতেন। আমি কি করে জানবো বলুন তো? আমার কাছে এসে পৌঁছে দেবে বললো, আমিও উঠে পড়েছিলাম। ওখানেই তো ভুল করলেন, ওটা সাধারণ অটো নয়, ওটা মাঝরাতের অটো। আসলে বাবু, গোপালের সাথে খুব অন্যায় হয়েছিল। কি অন্যায় হয়েছিল? এই গ্রামে দুই গুন্ডার বাস, হারু আর কালু। বেশি মুনাফা কামানোর জন্য ওরা ফ্যাক্টরিতে জাল ওষুধ তৈরি করে, তারপর সেই ওষুধ পৌঁছে যায় ওষুধের দোকানে। যেদিন রাতে গোপালের মেয়েকে কুকুরে কামড়ালো, সেদিন গোপাল ওই দোকান থেকেই জাল ওষুধ কিনে নিয়ে গেছিল। জাল ওষুধের জন্য গোপালের মেয়ের শরীর আরো খারাপ হয়ে গেল। রাতারাতি তাকে টাউন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই রাতেই গোপালের গোটা পরিবার শেষ হয়ে গেল। আর তারপর থেকে গ্রামের রাস্তায় প্রায় দেখা যায় গোপালের মাঝরাতের অটো। এদিকে যে ডাক্তার হারু আর কালুর জাল ওষুধের প্রতিবাদ করে, তাকে ওরা ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করে। এইবার বুঝতে পেরেছি, আচমকা আগের ডাক্তার বদলি হয়ে গিয়ে তড়ি ঘড়ি আমার ডাক পড়লো কেন। দেখবেন বাবু, আপনার টেবিলেও কদিনের মধ্যে ওরা মোটা টাকা রেখে দিয়ে যাবে। ওদের সঙ্গে হাত না মেলালে আপনারও ট্রান্সফার হয়ে যাবে। হারু আর কালু, ওদের মতন নর্দমার কীট যতদিন এই সমাজে আছে ততদিন আমরা কেউ ভালো থাকবো না। এবার সময় এসেছে এই রোগের চিকিৎসা করার। এই নিন, এই ওষুধগুলো সময় মতন খেয়ে নেবেন, কেমন? 2 দিনে জ্বর ঠিক হয়ে যাবে। নেক্সট। ওয়েলকাম ডাক্তারবাবু, ওয়েলকাম। আমাদের কথা তো নিশ্চয়ই শুনেছেন। মাইসেলফ কালু আর ও হারু। আসলে এই গ্রামের হাওয়ায় হাওয়ায় আমাদের কথা ওড়ে, তাই আর ডিটেলিং এ গেলাম না। আর এই হলো আমাদের বানানো ওষুধ। আর এই আপনার গিফট, নগদ 5 লাখ আছে। এবার থেকে শুধু আমাদের কোম্পানির ওষুধই রোগীকে দেবেন। কি যে বলেন, দেওয়া নেওয়াতেই তো জীবন। তবে কি বলুন তো, এসব কাজ তো আর দিনের আলোয় প্রকাশ্যে করা যায় না। আপনারা একটা কাজ করুন, বুঝলেন? আজ রাত 2টোর সময় স্টেশন থেকে গ্রামে ঢোকার রাস্তায় যে বড় বটগাছটা আছে, ওখানে দাঁড়াবেন। বাকি ডিলিংস ওখানেই হবে, কেমন? ওরে না, ডাক্তার তো পুরো পিঁচো খেলোয়াড়। ডিল ডান, রাত 2টোয় দেখা হচ্ছে গুরু, চলি। ঘুঘু দেখেছো বাছা, ফাঁদ দেখোনি। চল কালু। ডাক্তারবাবু, আপনি আবার যে আমার অটোতে উঠবেন এটা আমি ভাবতেই পারিনি। আমি এবার তোমার ব্যাপারে সব জেনে শুনেই তোমার অটোতে উঠেছি। আমি জানি তোমার মেয়ের সাথে কি ঘটেছে। কিন্তু কি লাভ গল্পটা জেনে ডাক্তারবাবু? মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না। তুমি হয়তো তোমার মেয়ের জীবন বাঁচাতে পারোনি, কিন্তু আরো অনেক মেয়ের জীবন তুমি বাঁচাতে পারো। আর যাতে কোনো বাবার কোল ওই 2টো বদমাইশের জন্য খালি না হয়ে যায়, আমি সেই ব্যবস্থা করব। কি বলছেন ডাক্তারবাবু? এটাও সম্ভব? একজন ডাক্তার হিসেবে আমার কাজ যেমন রুগীকে সুস্থ করে তোলা, ঠিক তেমন একজন মানুষ হিসেবে আমার কাজ সমাজের রোগগুলোকে গোড়া থেকে উপড়ে ফেলা। তুমি আমাকে সাহায্য করবে তো গোপাল? হ্যাঁ নিশ্চয়ই, শুধু আমাকে কি করতে হবে বলুন। কি ডাক্তার বাবু, আজ থেকে অটো ফটো বাদ দিন, এবার থেকে 4 চাকা চড়বেন, 4 চাকা। এই নিন, এই যে ওষুধের বাক্সটা আমার ওই অটোতে রেখে উঠে বসুন। এই অটোতে বসবো কেন ডাক্তার? আরে বলছে যখন চল না, বসি না, চল। ডাক্তার মনে হয় আমাদের নিয়ে হাওয়া খেতে যাবে। ডাক্তার কিন্তু মাইডিয়ার লোক আছে।
আরে আরে এই এই দাঁড়া দাঁড়া, ডাক্তার উঠলো না তো? ডাক্তারকে না নিয়ে এগিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। আরে ডাক্তার না এলে ওষুধটা কাকে দেবো? দাঁড়া। ওষুধটা ওটা তোদের খাওয়াবো। তুই চিনতে পেরেছিস তাহলে? তোর জাল ওষুধ খেয়েই আমার সংসারটা তো শেষ হয়ে গেল। এই যে, সামনে তাকিয়ে চালা, সামনে তাকিয়ে চালা। এই গাছ 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 গাছ। যাই বলুন স্যার, আপনি কিন্তু এসে হাসপাতালের ভোল একেবারে বদলে দিয়েছেন। আপনার বেশ ক্ষমতা আছে, কিন্তু সরকারের কাছ থেকে এত টাকা গ্রান্ট নিয়ে আসা কি মুখের কথা? না না, তা নয় তা নয়, সততা থাকলে সবাই পারে। তবে বলে রাখি, গ্রান্ট আমি সরকারের কাছ থেকে পাইনি, যেখান থেকে পেয়েছি সেটা একদিন সময় করে বলবো। আজ উঠি কেমন? এসে থেকে গ্রামটা ভালো করে ঘোরাই হয়নি। কই গো, একটা চা দাও দেখি। এই, তোকে তো আগে দেখিনি। তোর বাবা কোথায়? বাবা, আমার বাবা তো জাল ওষুধ খেয়ে 2 বছর আগেই মরে গেছে গো। মানে? কোথায় এসে পড়লাম রে বাবা? কাউকেই তো বিশ্বাস করতে পারছি না। এখন মনে হচ্ছে আমি নিজে বেঁচে আছি তো। দেখি, উফ,